জেহাদি মন্তব্যে অনর অর্জুন সিং এবং আপনারা জানেন যে অর্জুন সিংকে প্রথমে পুলিশ নোটিশ পাঠায় এবং সেখানে কিন্তু অর্জুন সিং এর তরফে জানানো হয় যে 2রা জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন এবং তারপরেও পুলিশ পৌঁছে যায় অর্জুন সিং এর বাড়িতে। অর্জুনের বাড়িতে পুলিশ জেহাদি মন্তব্যে অনর অর্জুন সিং এফআইআর দায়ের ভাটপাড়ার কাউন্সিলরের অভিমন্যু তেওয়ারির এফআইআর দায়ের এখনই হাজিরা দেবেন না অর্জুন সিং। সকালে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে গেল পুলিশ। এফআইআরে টলছেন না অর্জুন, জেহাদি মন্তব্যে অনর রয়েছেন তিনি এবং পুলিশের কাছে পুলিশের তরফে যে নোটিশ পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে তিনি 2রা জানুয়ারির পর দেখা করবেন, কিন্তু তারপরেও কিন্তু বাড়িতে চলে যায় পুলিশ। সকালে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এফআইআরে টলছেন না অর্জুন সিং, জেহাদি মন্তব্যে অনর অর্জুন সিং এফআইআর দায়ের করেন ভাটপাড়ার কাউন্সিলর অভিমন্যু তেওয়ারির এফআইআর দায়ের এখনই হাজিরা দেবেন না অর্জুন সিং, যদিও সকালে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যে ছবি উঠে এলো যে পুলিশের তরফে এর আগে নোটিশ পাঠানো হয়, সেখানে বলা হয় যে 2রা জানুয়ারির পর তিনি হাজিরা দেবেন, কিন্তু তারপরেও পুলিশ পৌঁছে গেল অর্জুন সিং এর বাড়িতে। হ্যাঁ দেখো, একদমই অর্জুন সিং এর যে মন্তব্য, সেই মন্তব্যের জেরে যে ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যখন লিখিত জগদ্দল থানায় অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানায় একটি নোটিশ করেছিল অর্জুন সিংকে। অর্জুন সিং অবশ্য আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন যে তিনি 2 তারিখের আগে দেখা করতে পারবেন না, রাজনৈতিক কারণে তিনি অন্য জায়গায় রয়েছেন, অতএব 2 তারিখের পর তিনি দেখা করবেন বলে সেই চিঠিতে জানিয়েছেন। কিন্তু জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা যে বিভাগ রয়েছে, সেই বিভাগের আধিকারিকরা আজকে সকালবেলা অর্জুন সিং এর বাড়ির সামনে গেল। তারা সেখানে গিয়ে ঘুরে অর্জুন সিং আদৌ বাড়িতে আসে কি নাই সেটা কনফার্ম করার জন্যই কিন্তু তারা গেছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে অর্জুন সিং কিন্তু বাড়িতে ছিলেন না, সেই সময় তারা বাড়ি থেকে ঘুরে যদিও চলে আসে। অর্জুন সিং সংবাদ মাধ্যমকে গতকাল রাতেই কিন্তু জানিয়েছিল যে এই যে এফআইআর তার বিরুদ্ধে করা হয়েছে তাতে তিনি কোনোভাবেই টলছেন না, কারণ তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যে অনড় রয়েছেন। তিনি আগেও যেটা বলেছেন, শুভেন্দু অধিকারী এবং তাকে খুন করার চক্রান্ত করছে এই রাজ্য সরকার এবং বাংলাদেশের জেহাদি যারা রয়েছে তাদের সাথে এই মমতা ব্যানার্জি সরকারের একটা যোগ সাজস রয়েছে। সেই কারণেই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এই দুজনকে খুন করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গ তিনি তুলেছেন। তবে এই বক্তব্যের পর 20 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বলছেন তিনি মর্মাহত হয়েছেন, কারণ এলাকায় যেহেতু 2019 সালের পর থেকে ভাটপাড়া জগদ্দল অঞ্চলে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল, যার ফলে কিন্তু তিনি এই এফআইআর করেছেন যাতে এলাকায় শান্তি বহাল থাকে। ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে। আপনাদেরকে শোনাবো যে এফআইআর দায়ের করেছেন ভাটপাড়ার কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি, তিনি কি বলেছেন শোনাবো। আর আমাদের যিনি সিএম আছেন, একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন, আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এটা আমি মানতে পারছি না। অ্যাজ আ কমন ম্যান আমার এটা জানা অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে। আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার, কি উনি এইসব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন। জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামীর কি বক্তব্য শোনাবো আপনাদের। অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিহাদের সাথে হাত মেলানোর কথা বলেছেন। এই ধরনের মন্তব্য মানে কি হলো, যে কমিউনাল একটা কোনো রকম মুসলিম বা একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে, আর ওনার কাম্যই সেটা। কেন 2019-এ দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমগুলি চালিয়েছে। যদিও নিজের বক্তব্যে অনর অর্জুন সিং 100% ঠিক বলেছে। বক্তব্য অর্জুন সিং এর কি বলেছেন শোনাবো আপনাদের। মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে,
যে রাজ্যের একজন মন্ত্রী ফিরহাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে, যে রাজ্যের একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব, যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না।